কে কে খাবে মাটির মোদক? রুটি বানাচ্ছে, রুটি বানাবে। চলে এসেছি ছাদ বাগানে। সেদিন ব্লগে হয়তো বলেছিলাম যে প্রদীপ বানাবো, তো আমরা 14টা প্রদীপ দিই। তার জন্য আমি নিজে হাতে 14টা প্রদীপ তৈরি করি, আর এই 14টা প্রদীপ আমি এখন বানাবো, তাই সব রেডি করছি। আর একজন এটা খাইনি, ওঠে না, আমি সারাদিন খাইনি না। সেদিনও তেলে রেখে গিয়েছিলাম, কিন্তু আজকে আরেকটু চালতে হবে। আজকে দানা, মানে এই যে ছোট যে দানাগুলো আছে না, ওটা থাকলে মাটিটা তাড়াতাড়ি ভিজবে না, এই জন্য আরেকটু মিশ মাটি করে নেবো আর কি, ওপরে দানাটা ফেলে দেবো। মাটিটা এখন কি সুন্দর মিশে, মানে মিহি হয়েছে না? হ্যাঁ, মাখতে ভালো লাগছে এখন। ছোট প্রদীপগুলো কত করে? 2 টাকা 3 টাকা এরকম। তাহলে দেখো, প্রদীপ কিন্তু মার্কেটে কিনতেও পাওয়া যায়, 2 টাকা পাওয়া যায়, 3 টাকা, 5 টাকা, 10 টাকা, সব রকমেরই প্রদীপ পাওয়া যায়, এমনকি দামের প্রদীপও পাওয়া যায়। এবার আমি প্রত্যেক বাড়ি আর কি বানাই, 14টা প্রদীপ নিজে হাতে বানাই, তো ভালো লাগে বেশ। নিজে হাতে তৈরি করব, তৈরি করে তারপরে সেই প্রদীপ জ্বালাবো, কত ভালো লাগে না? তাই আমি নিজেই তৈরি করি প্রত্যেক বছরের মতো, এবারও আমি নিজেই তৈরি করছি। ওই দেখো আর একজন ঘাস খেতে ব্যস্ত। প্রদীপ যে কিনবো না তাও না, এইছি কিনবো, প্রদীপ তো প্রচুর লাগে, কিনবো, কিন্তু আমি নিজে হাতে যে কটা লাগে জ্বালাবো তো 2 দিন, তো 2 দিনে তো অনেক প্রদীপই লাগে, তাই না? 14 শাক খেতে হয়, তো 14 শাকও খাবো আর 14টা প্রদীপও দেবো, তার জন্য বানানো। আজকাল আর কে বানায়? ছোটবেলায় বানাতাম, মা বলতো বানাতাম, তো সেইটাই আর কি ধরে রেখেছি, বড় হয়েও বানাই, ভালো লাগে বেশ। মাটিটা মাখো, আমিও বানাবো। হ্যাঁ, বানা। আমি আমার মেয়েদেরও শিখিয়েছি, নিজেও বানাই, মেয়েরাও বানায়। মা শুরু করো, আমি এসেছি তোমায় জয়েন করতে, দাও মাটি দাও। এই যে মাটি রেডি, মাটিটাকে দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি, এখন রেডি হয়ে গেছে, এখন আমরা বানাবো। দাও আগে, আমি বানাবো। বাবা নাও 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 নাও, বানাও। আমি দেবো কেন, তুমি নিজেই তো নিতে পারো। আমার হাতটা নোংরা হয়ে যাবে না? নোংরা, এই যে এটা এখন নোংরা হচ্ছে না, ওই একজন ঘাস খাওয়ায় ব্যস্ত। এই প্রদীপ বানাবি আয়। এরপরে কি করো? এরপরে যে গোল্লা করো, এরপরে কি করব বলে, ভালো করে গোল্লা করো, সুন্দর করে। এ মা, আমাদের তো গোল্লা হলো না, এটা কি চ্যাপটা কি একটা তৈরি গেল। না, চ্যাপটা তৈরি হবে, এই যে আমারটাও তাই, এই যে তারপরে এরকম করে বানাতে হবে, এরকম গোল গোল ঘোরাবো। এই যে ওর মধ্যে কেঁচো নেই তো মা? মাটিটা এতবার করে চেলেছি, এখনো কেঁচো আছে। কেঁচো থাকলে আমি 2 লাখ দিয়ে চলে যাবো। ভালোই হয়েছে প্রদীপটা। হ্যাঁ, আমারটা ঢেলকা হেভি, কিন্তু এটা দাঁড়াচ্ছে না। মাটিটা শক্ত করতে হবে মনে হচ্ছে। আর একটু মাটি দাও। দিদি ঠিক আছে, ও বানাবে বললো তো। বানিয়ে নি, তারপর আবার দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে? ঠিক আছে, না ঠিক নেই, বানিয়ে দেখাচ্ছি। কে কে খাবে মাটির মোদক? মা আমায় থালা বাটি বানিয়ে দাও মা। ইচ্ছি দেখো, দেখলা তো, চলে গেল ঠিক সামনে দিয়ে। একজন এসে গেছে প্রদীপ বানানোর জন্য। মনে হচ্ছে রুটি বানাবো, গোলা করছে, রুটি বানাচ্ছে, গোলা করছে, রুটি বানাবো। বাহ, খুব সুন্দর হয়েছে মা। হ্যাঁ, সুন্দর তো হবে, পুরো দোকানে সেপে হবে। এত বড় বানাতে হবে? এত বড় বানালে তো তেলটা থাকবে অনেকক্ষণ। কি করছে দেখ আরেকজন। আমি বানাবো, তুই দেখ। না তুই বানা, আমরা ওয়েট করছি, তুই কখন বানাবি। মাটিটা এত মিক্স করেছি তো, এই তো হয়েছে, সুন্দর হয়েছে। আমি তো বহুত কাম বাকি আছে। তো এই যে বানিয়েছি প্রদীপ, আরো কতগুলো বানাবো, আর পুরোটা বানিয়ে তারপর আবার দেখাচ্ছি তোমাদের।
এই যে একজন বানিয়েছে। এই তো নোকের ছাপ পড়ে গেল তো, ঠিক করো। পরে কালার ফালার করলে ঠিক হয়ে যাবে, তখন বোঝা যাবে না। এটা যখন একটু শক্ত হবে আবার একটু লিখতে হবে ওটাকে, প্রদীপটাকে। এখন এই নরম তো ঢেলকে যাচ্ছে, এই জন্য কাল করবো। কাল আবার কি করবো, একটুখানি লিপে দেবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। তারপর আবার কালার করবো, কালার করলে আরো সুন্দর লাগবে। তো দেখো আমাদের প্রদীপ বানানো হয়ে গেছে, এটাই লাস্ট। এই যে বানিয়েছি। প্রদীপ বানাতে বানাতে অন্ধকার হয়ে গেছে। হ্যাঁ, অন্ধকার হয়ে গেল, এটাই লাস্ট। চলে যাবো ঘরে এখন, এভাবে ছেড়ে দেবো এটা। এখানে এখানে কিছু থাকা হবে না তো, থাকলে না। না না, ভেতরের দিকে রেখে দেবা, যদি বৃষ্টি হয়। বৃষ্টি হবে না, থাক না, নাহলে না এটা নরম আছে তো, টানাটানি করা যায় না। এখন চলে এলাম কিছু কেনাকাটার জন্য মার্কেটে। এবার মার্কেটে এসেছি, দেখি কি কেনাকাটা করা যায়। যা প্রদীপ বানিয়েছে আরো লাগবে তো, কয়েকটা প্রদীপ নেবো, রঙ্গোলি। হ্যাঁ, প্রদীপ নিতে হবে, রঙ্গোলি নিতে হবে। দেখি না আর কি কি নিতে পারি, মনে কর, আমি তো ভুলে যাচ্ছি। তারপরে কালী পুজোতে বানার চুড়ি বাগের অনেক কিছু নিতে হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো দোকানে যাই, গিয়ে দেখি কি কেনা যায়, তারপর নিয়ে নেবো। চলো। মা, এখানে এই মন্দিরটা আমরা দেখাইনি না কোনোদিন। না, এখানে মন্দিরটা দেখো খুব সুন্দর আর খুব জাগ্রন্ত মন্দির। আমি আগে কালী পুজোতে এখানে মন্দিরে আসতাম পুজো করতে। এখন তো কালী পুজো আমি বাড়িতেই করি, যেহেতু ক্লাবের পুজো করি, তার জন্য ক্লাবে পুজো করা হয়। এখন এখানে খুব একটা আসা হয় না, কিন্তু আজকে এইখানে দেখাতে পারলাম না ঠাকুর। পেছনে দেখো কত মূর্তি। হ্যাঁ, পেছনে দেখো কত মূর্তি আছে। সব এগুলো যাবে কালী পুজোর দিন। আর এখানে ঠাকুর তোমাদের দেখাতে পারলাম না, কেন কাজ হচ্ছে মূলত মন্দিরে, পর্দা দিয়ে ঢাকা আছে। কিছু বলবি না তোরা? এক্সস্টেড। কি নিলি এখান থেকে? ধনতেরাসে শপিং কত দূর? আমাদের অন্তত শপিং হয়ে গেছে। এখানে নিয়েছি প্রদীপ নিয়েছি আর দুটো ঝাঁটা নিয়েছি। তো চলো এখন মিস্টার এন্ড মিসেস ঝাড়ু দুটো ঝাঁটা হয়ে গেছে। বাহ, দুটো ঝাঁটা। একটা আমি নিজে কিনেছি, একটা তো ওই যে সাথে মেয়েটা ছিল আমার, ওর জন্য একটা এনেছি, ওটা নিয়ে গেল। আর এটা তোমাদের দাদা ভাই একটা কিনেছে, আমি যে কিনেছি সে জানে না, এর জন্য সে একটা কিনেছে আর আমি একটা কিনলাম। তো আমাদের দুখানা ঝাড়ু হয়ে গেল। চলো মা, চলো একটু বাইরে দেখাই সবাইকে। হ্যাঁ চলো বাইরে দেখো, দেখো কি সুন্দর বাইরে। এই যে আমাদের সোসাইটিতে পুরো লাইট লাগানো হয়েছে। এপাশ থেকে দেখা, এপাশ থেকে দেখা, পুরো সোসাইটি লাইট জ্বলছে। ওপাশে নেই, এপাশে। এটা আমাদের উল্টো সাইডে, তাই এই পাশটায় লাগানো হয়নি, আমাদের ফ্রন্টে আবার লাগানো আছে। তো কেনাকাটা করে চলে এলাম বাড়িতে। আর এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, কি তাই তো? এখানে শেষ করে দিই। হ্যাঁ, তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বাই, টাটা।